মানুষ মারা গেলে কেন বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো হয়? শুধুমাত্র এই হাদিসটা গবেষণা করে শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তারা বলে পৃথিবীর জমিনে তো ঔষধি গাছ আছে, গাছের পাতা, গাছের ছাল, গাছের শিকড় আছে, কিন্তু সেগুলো দিয়ে গোসল করানো হয় না, কেন বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো হয়? ওই মেয়েটাকে ডাক দিয়ে বলছে, মা বলো তুমি এই জন্য কালেমা পড়ে মুসলমান হয়েছো কিনা বলো। উনি বলছে, চাচা শোনেন, আমি যখন দেখলাম মুসলমানরা কেন বড়ই পাতার পানি দিয়ে তার মৃত লাশগুলোকে গোসল করায়, এই হাদিসটার প্রেমে পড়েই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চাচা ডাক দেয়া বলছে, কিভাবে তুমি বলো তো দেখি। উনি বলে, চাচা আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার মাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো পোড়ানোর জন্য। আমি কোনোদিন কোনো মানুষকে পোড়ানো কখনো দেখি নাই। আমি শুনে শুনে ভয় পাইতাম একটা তাজা দেহটাকে কিভাবে তারা পুড়িয়ে ছাই করে দেয়। আমি কোনোদিন শ্মশানে যাই নাই, কিন্তু আমার মা যখন দুনিয়া থেকে চলে গেল আমিও গেলাম আমার মায়ের সাথে পোড়ানো দেখার জন্য। আমি যাওয়ার পরে আমি তাকিয়ে দেখি আমার মাকে খড়ির উপরে শোয়ানো হয়েছে। আমার মায়ের নিচে খড়ি, আমার মায়ের উপরে খড়ি, শুধুমাত্র মায়াবী চেহারাখানি বের করে রাখা হয়েছে। আমি আমার মায়ের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানিগুলো ফেলতেছি আর কাঁদতেছি, হারে আমার মা আমাকে চিরদিনের মতো টিম করে চলে গেল, আর কোনোদিন মা বলে আমি ডাকতে পারবো না। 22টা বছর আমাকে বুকে আগলে ধরে বড় করেছে। বিভিন্ন স্মৃতিগুলো স্মরণ করে করে যখন আমি কাঁদতেছিলাম, ও চাচা শুনে নেন, হঠাৎ তাকিয়ে দেখি আমার একজন ঠাকুর আমার হাতে আগুনের মশাল দিয়ে ডাক দেয়া গায়, মারে এই আগুনটা তুমি ধরো আর তোমার মায়ের মুখে তুমি আগুন দিয়ে দাও, তোমার মায়ের মুখটা তুমি পোড়ায় দাও। উনি বলে, চাচা যখন আমাকে বলেছে আমি নিজে মেয়ে হয়ে আমার মায়ের মুখটাকে আমাকে পোড়ায় দিতে হবে, এই কথা যখন আমি শুনেছি আমি আর সহ্য করতে পারি নাই। আমি ডাক দিয়ে বললাম, চাচা এটা আমার পক্ষে সম্ভব হবে না। যেই মা আমাকে কোলে পিঠে করে বড় করেছে, 10টা মাস 10টা দিন আমাকে পেটে রেখেছে, 22টা বছর আমাকে আদর সোহাগ দিয়ে বড় করেছে, ওই মায়ের ব্যথায় আমি তো এমনি ব্যতীত হয়ে আছি। ওই মায়ের মুখখানা দেখলে আমি শান্তি পেতাম, আর সেই মায়ের মুখে আমি আগুন দিব এটা আমি মেয়ে হিসাবে কখনো পারবো না। আমার চাচা আমাকে ডাক দেয়া গায়, মারে তুমি যদি তোমার মায়ের মুখে আগুন না দাও তোমার মা কিন্তু স্বর্গ পাবে না, তোমার মা নরকে চলে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কোথায় যাবে? নরকে যাবে। আপনাদের এলাকায় হিন্দু আছে? তাহলে তো জানেন তাদের বিষয়গুলো। উনি বলছে আমার মা আমার কারণে নরকে যাবে, এটা তো আমি বিয়ে হয়ে সহ্য করতে পারি না। আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করলো। আমি ইমোশনালি ব্ল্যাকমেল হয়ে গিয়ে আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে আমার মায়ের মুখে আমি আগুনটা ধরা দিলাম। চাচা আমার মা যখন আগুনটা ধরে গেছে মুখে, আমি তার চেহারার দিকে তাকিয়ে আমি আর স্থির থাকতে পারলাম না। যেই মায়ের চেহারা দেখলে আমি ক্ষুধা ভুলে যেতাম, যে মায়ের চেহারার দিকে তাকালে আমার সব কষ্ট দূর হয়ে যেত, ওই মায়ের চেহারা দেখে আমি আর তাকিয়ে থাকতে পারতেছি না। ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে, মায়ের চেহারা কালো কুচ্ছিত হয়ে গেছে। আমি তাকিয়ে দেখি মায়ের চেহারা থেকে আগুনটা পুরো শরীরে ছড়িয়ে গেছে, পুরো কাঠগুলো দাউ দাউ করে জ্বলতেছে, আর আমার মায়ের শরীর থেকে পটপট করে আওয়াজ হচ্ছে। আমার মা উঠে বাঁকা হয়ে যাচ্ছে। আমার ঠাকুররা লাঠি দিয়ে বাড়ি দিয়ে খড়ি দিয়ে বাড়ি দিয়ে টান টান করে আমার মাকে শোয়া দিচ্ছে। আমি বললাম, মাকে কেন মারতেছেন? মাকে কেন আঘাত করতেছেন? আমার মা তো জীবিত নয় যে উঠে পালিয়ে যাবে, আপনারা পুরাতে পারবেন না। আমার মাকে কেন মারতেছেন বলেন? বলে, তোমার মা দেখো না বাঁকা হয়ে যায়, রগে হিট লেগে বাঁকা হয়ে যাচ্ছে, আমরা একটু টান টান করে শোয়া দিচ্ছি যেন পুরা সহজ হয়ে যায়। আল্লাহু আকবার। পোড়ানো যেন সহজ হয় এই জন্য আমরা টান টান করে দিচ্ছি। উনি বলে, চাচা ওইখানে দাঁড়িয়ে ওই দৃশ্যগুলো দেখে আমি তখনই ভেবেছিলাম, যেই ধর্মের শেষ বিদায়টা এত অপমানজনক ভাবে হয়, যেই ধর্মের শেষ বিদায়টা এত নেককারজনক ভাবে হয়, এত অপমানিত করে হয়, এই ধর্ম কখন আমাকে স্বর্গ পর্যন্ত পৌঁছে দিতে পারে না। স্বর্গের ধর্ম তো পৃথিবীতে অবশ্যই একটা আছে, ওই ধর্মটা কোনটা আমাকে খুঁজে বের করতে হবে। আমি খোঁজা শুরু করলাম যত ধর্ম আছে সব সম্বন্ধে, আমার ধর্ম সম্বন্ধে আমার গবেষণা শুরু হয়ে গেল। আমি রিসার্চ শুরু করলাম। চাচা অবশেষে আমি ইসলাম ধর্মের খবর পেলাম। কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে এক ভদ্রলোক আমাকে ফোন দিচ্ছে, আমার হোয়াটসঅ্যাপ ফোন দিয়ে বলছে, হুজুর আমি একজন হিন্দু ছিলাম, 22 বছর পর্যন্ত আমি হিন্দু ধর্ম পালন করছি। এরপরে আমার কাছে মনে হলো এই ধর্মের কৃষ্টি কালচার আর নিয়ম কানুন দেখে আমার কাছে মনে হলো না এটা সৃষ্টিকর্তার ধর্ম হতে পারে না। আমি তখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিলাম। হুজুর খ্রিস্টান ধর্ম আমি 2 বছর পালন করেছি, কিন্তু গিয়ে দেখি এটা আরো বেশি সমস্যা, মনে হয় না যে এরা আমার সৃষ্টিকর্তার আমার ঈশ্বরের ধর্ম হবে। তখন আমি ইসলাম ধর্মটাকে গ্রহণ করে নিলাম। হুজুর আজ 5 বছর ইসলাম ধর্ম পালন করছি, আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে কোনো সত্য ধর্ম থাকলে ইসলাম ধর্মই আছে। উনি 2টা ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্মে এসেছেন। এখন বলছে আমি 5 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, যদি কোনো সত্য ধর্ম থাকে, যদি ঈশ্বরের পক্ষ থেকে কোনো মনোনীত ধর্ম পৃথিবীতে থাকে, তাহলে ইসলাম ধর্মই আছে। ইসলাম ব্যতিরেকে অন্য কোনো ধর্ম সত্য হতে পারে না। জোরে কর সুবহানাল্লাহ।
যুবক ভাই, ওই ধর্ম তো আপনি পাইছেন আল্লাহ পাকের ইচ্ছায়। আল্লাহ পাক আপনাকে দিয়েছেন বিনা দরখাস্তে, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অনেকে বলে কপাল কারে কয়। আরে ভাই, কপাল কারে কয় আপনি জানেন না। কপাল কারে কয় আপনি খুঁজে পান না। হাজার হাজার সৃষ্টির মধ্য থেকে আপনি একজন মানুষ, এটাই আপনার জন্য বড় কপাল। হাজার হাজার মানুষের মধ্যে থেকে আপনি একজন মুসলিম, এটা আপনার জন্য আরো বড় কপাল। হাজার হাজার মুসলমানের মধ্যে আপনি একজন আখির নবীর উম্মত, এটা আরো বেশি বড় কপাল। কথা কন ঠিক কি না? আপনি কপালকে গালি দেন আমার কপাল খারাপ। আপনাকে আল্লাহ পাক যা দিয়েছে এটুকু শুকরিয়া আদায় করে গোটা জিন্দেগি মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে থাকলে আপনি শুকরিয়া করে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা নেমে লক্ষ্য করেন, মেয়েটি ডাক দিয়ে বলেন, চাচা আমি চলে গেলাম আমার একজন মুসলিম বান্ধবীর কাছে, আমার কলেজে এসে পড়তো, মাঝে মাঝে আমাকে ইসলামের কথা শোনাতে চাইতো, কিন্তু কখনো আগ্রহ নিয়ে তার কাছে ইসলামের কথা শুনি নাই। কিন্তু এই দিন নিজেই আগ্রহ হয়ে তার কাছে গেলাম, ডাক দিয়া বললাম, বান্ধবী আমার, বলো তোমার ধর্মের খবরটা কি? আমার মুসলিম বান্ধবী ইসলাম ধর্মের সব সৌন্দর্যগুলো আমাকে প্রকাশ করা শুরু করলো। একটা সন্তান জন্ম নেওয়ার পর থেকে নিয়ে ইসলাম ধর্ম কত সৌন্দর্য তাদের মাঝে দিয়েছে সব কিছু যখন আমাকে খুলে খুলে বলতে লাগলো, তাদের নিয়মগুলো আমি যত শুনতেছিলাম ততই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, যত শুনতেছিলাম ততই আগ্রহ আমার বেড়ে যাচ্ছিল। ও চাচা, শুনে জেনে নেন, আমার মুসলিম বান্ধবীকে আমি ডাক দিয়া বললাম, বান্ধবী আমার, সব তো ভালো লাগলো, শুধু এইবার বলো তোমার ধর্মের মানুষরা যখন মারা যায় তার সাথে তোমরা কেমন ব্যবহারগুলো করো, তোমার নবী কেমন আচরণের কথা তোমাদের শিক্ষা দিয়েছে। আমার মুসলিম বান্ধবী আমাকে ডাক দিয়া বলেন, বান্ধবী শুনে নাও, আমার ধর্মের মানুষরা মারা যাওয়ার পরে তাকে শেষ বিদায়টা আমরা কেমন করে জানাই। ও চাচাজি, আমার মুসলিম বান্ধবী যখন বলতেছিল তাদের ধর্মের কথাগুলো, আমি কান ফেলে খরগোশের মতো কানটাকে খাড়া করে তার কথাগুলো শুনতেছি আর এতটাই মুগ্ধ হয়ে যাচ্ছি। আরে একটা ধর্ম কিভাবে একটা মানুষকে এত সম্মান দিতে পারে? আরে লাশের সাথে দুর্ব্যবহার করা তো দূরের কথা, লাশকে কষ্ট দেওয়া তো দূরের কথা, লাশের সাথে অপমানজনক ব্যবহার করা তো দূরের কথা, লাশের পাশে দাঁড়িয়ে জোরে চিৎকার করে কথা বলা, জোরে চিৎকার করে কান্নাকাটি পর্যন্ত ইসলাম হারাম করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। লাশের পাশে দাঁড়িয়ে জোরে চিৎকার করে কথা বলবেন, বুক তাপড়াবেন, কান্নাকাটি করবেন, গড়াগড়ি করবেন, ইসলাম নিষেধ করে দিয়েছে। উনি বলে, চাচা আমি তাকিয়ে দেখলাম তাদের জানাজার দৃশ্যগুলো কেমন করে লাশটাকে সামনে রেখে কত আদবের সাথে তারা জানাজা করে, তাকে প্রার্থনা করে তাকে কবরে পাঠিয়ে দেয়। চাচাজি, কিন্তু যখন আমার বান্ধবী আমাকে বললেন তাদের গোসল করার প্রকৃতি, এই গোসল করানোর দৃশ্যের কথা শুনে আমি একটুখানি থেমে গেলাম। ডাক দিয়া বললাম, বান্ধবী তুমি বলতেছো তোমার ধর্মের মানুষগুলোকে বড়ই পাতার পানি দিয়ে তোমরা গোসল করাও। রে বান্ধবী আমার, এতক্ষণ তো তোমার ধর্মের নিয়মগুলো সব ভালো লেগেছে, কিন্তু এইবার তোমার ধর্মের নিয়মগুলো শুনে এই গোসল করার